আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কোয়েল পাখির বাচ্চাগুলো সরিয়ে আবারও ডিম দিয়ে দিলাম আমাদের ইনকিউবেটর মেশিনে। এছাড়াও কিছু আমাদের মুরগির বাচ্চা উঠেছিল, পরবর্তী সময়ে মুরগির ডিম দিয়ে দিলাম। তো যাই হোক, আমাদের যে কোয়েল পাখির বাচ্চাগুলো ফুটেছে, এই কোয়েল পাখির বাচ্চাগুলো আমাদের অর্ডার আছে, আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো আমরা রেডি করে এখনই নিয়ে চলে যাবে। তো মূলত আমাদের এলাকারই এক ভাই এই কোয়েল পাখির বাচ্চাগুলো অর্ডার দিয়েছিলেন, তাই জন্য আজকে আমরা এই কোয়েল পাখির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে গণনা করার পরবর্তী সময়ে ওনাকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো খুব সুন্দরভাবে আমরা গণনা করার পর আমরা যে জিনিসটা করব এটা সুন্দরভাবে আমরা বেঁধে নিব। এরপরে আমাদের জন্য ওয়েট করছেন ওনারা বাড়ির সামনে। তো মূলত আমি এখানে কতগুলো বাচ্চা দিয়েছি ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিলাম। দেন আমি যাকে বাচ্চা দিয়েছি উনি কিন্তু এনারাকে পাঠিয়েছেন এই বাচ্চাগুলো রিসিভ করার জন্য। এছাড়াও আমাদের যে দেশি মুরগির বাচ্চাগুলো উঠিয়েছিলাম, সেই দেশি মুরগির বাচ্চাগুলো আমরা দিয়ে দিয়েছিলাম অন্য এক ভাইকে। তো উনি কিন্তু আগেই আমার কাছে অর্ডার দিয়ে রেখেছিলেন। তো পরবর্তী সময়ে ওনাকে দেওয়ার আগ পর্যন্ত আমি আমার যে কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখিগুলো ব্রুডিং করতে দিয়েছি এইখানে। তো পরবর্তী সময়ে আমি এই মুরগিগুলো এখানেই রেখে দিলাম। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন, এখানে কোয়েল পাখির ব্রুডিং এর পাশাপাশি যে মুরগির বাচ্চাগুলো দিচ্ছি এগুলো দেওয়া ঠিক হবে কিনা। তো মূলত এর আগেও কিন্তু আমি এই কোয়েল পাখির সাথে সাথে মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ব্রুডিং করে কমপ্লিট করেছিলাম। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের এই কোয়েল পাখির সাথে সাথে মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করতে কোনো রকম সমস্যা হয়নি। আপনারা অনেকে বলে থাকেন, ভাইয়া আপনার কাছ থেকে দেশি মুরগির বাচ্চা পাওয়া যাবে কিনা। মূলত আমরা চেষ্টা করি আমাদের ইনকিউবেটর মেশিনে সম্পূর্ণভাবে এই বাচ্চাগুলো ওঠানো। আমরা চেষ্টা করি আমাদের ইনকিউবেটর মেশিন দ্বারা আমাদের এই বাচ্চাগুলো খুব সুন্দরভাবে ওঠানো। যেহেতু আমরা খুব অল্প পরিমাণে এই বাচ্চাগুলো উঠিয়ে থাকি, সেহেতু এই বাচ্চাগুলোর কোয়ালিটি যাতে ভালো হয় সেই দিকটা আমরা সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। এই কারণে আমাদের বাচ্চার কোয়ালিটিগুলো একটু ভালো হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো খুব সুন্দরভাবে এখানে রেখে দিলাম। পরবর্তী সময়ে আমরা যেটা করব, আমাদের যেহেতু ইনকিউবেটর মেশিনটা এখন পুরোপুরি ফাঁকা রয়েছে, মূলত আমাদের কোয়েল পাখির 3600 ডিমের ক্যাপাসিটি রয়েছে, সেহেতু আমাদের যেহেতু এখন 1200 ডিম এখনো বসা আছে, সেহেতু আমরা আবারও এখানে 1200 ডিম বসিয়ে দেব। এর আগে আমরা যেটা করলাম, এখানে যে আমাদের আবারও দেশি মুরগির ডিমগুলো রয়েছে সেই দেশি মুরগির ডিমগুলো আমরা আবারও আমাদের ইনকিউবেটর মেশিনে সুন্দরভাবে দিয়ে দিলাম। মূলত আমরা এই দেশি মুরগির ডিমগুলো নিচে কেন দিচ্ছি, যেহেতু আমাদের উপরে আগে থেকে কোয়েল পাখির 1200 ডিম বসানো রয়েছে, এরপরও এখন আমরা আবারও 1200 ডিম কোয়েল পাখির দিব ইনশাল্লাহ। তো এই জন্য আমরা মূলত এই নিচের যে জায়গাটা রয়েছে সেটাতে আমরা দেশি মুরগির ডিমটা দিয়ে দিলাম। নিচে মুরগির ডিমটা দেওয়ার পরবর্তী সময় আমাকে বাড়তি যে কাজগুলো করতে হবে সেটি, আমরা যে নিচে মুরগির ডিমগুলো দিলাম সেই মুরগির ডিমগুলো আমাদের প্রতিদিন 3 থেকে 4 বার করে উল্টাতে হবে। যেহেতু এই ডিমগুলো অটোমেটিক ঘুরবে না, সেহেতু আমাদের এই ডিমগুলো বারবার উল্টাতে হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবগুলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।